তিনি বলছেন শ্রদ্ধা মানে সাধু এবং শাস্ত্র বাক্যের প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি বা সুদৃঢ় বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। এটা এসেছে তো ত্রিগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। সুধীজন, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী রসাচার্য জগৎগুরু আচার্য গোস্বামীগণের আচার্য বর্য শ্রী শ্রীল রূপ গোস্বামী পাদ পদ্ম, তার অমর গ্রন্থ শ্রী শ্রী ভক্তি রসামৃত সিন্ধু, সেখানে তিনি উল্লেখ করছেন প্রাক্তন আধুনিকী চাস্তি স্বভক্তি ভাবনা। দেখুন, জ্ঞান কর্মযোগ, কি অস্থিরতা! জ্ঞান কর্মযোগ এর ফলশ্রুতি প্রাপ্তির পরে সেটি একটি সীমারেখায় সীমাবদ্ধ হয়ে যায়, কিন্তু সর্বমঙ্গলদায়িনী তার নাই বহমান। জ্ঞান কর্মযোগের একটি সীমা আছে, কিন্তু শুদ্ধ ভাগবত চরণে অহৈতুকী কেবলা প্রীতিভক্তি, এটি আস্বাদ আস্বাদ আর আস্বাদনময়। সাধন ভক্তিতে, ভাব ভক্তিতে, প্রেম ভক্তিতে, ক্রমবিবর্তনে ভক্তির ধারা নিরবিচ্ছিন্ন। এই জন্য দেবশ্রীপাদ ভক্তিকে অমৃত বলেছেন। তো সেই শুদ্ধা ভক্তি প্রাপ্তির জন্য গোস্বামীপাদ বলছেন প্রাক্তন এবং আধুনিকী সংস্কার চাই। ভগবত ভক্তি, শুদ্ধা ভক্তি, কেবলা ভক্তি, ঐকান্তিক হরিভক্তি, এটার কিছু পেছনের বর্তমানে সংস্কার থাকা চাই। প্রাক্তন আধুনিক চাস্তি সদ্ভক্তি ভাবনা। যদি কেহ বর্তমান জন্মে অর্থাৎ বর্তমান সময়ে সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক আর বিধিভক্তি যাজন পূর্বক হরিনাম এবং ভগবত ভক্তির ক্রম অনুশীলন করে, তবু প্রেম হবে না, বিশুদ্ধ ভক্তি হবে না। কারণ প্রাক্তন শুভ সংস্কার ব্যতীত আর প্রাক্তন শুভ সংস্কারের সাথে সাথে বর্তমান সদ্গুরুদেবের এবং ভক্তি অনুশীলনের নিরপরাধে এর ক্রমোন্নতি হলেই কেবল শুদ্ধা ভক্তি প্রাপ্ত হওয়া যায়। সংস্কার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য হরিকথা আমরা শ্রবণ করতে এসেছি পুণ্যের জন্য নয়। এখানে ধন জন বিত্ত বৈভব পদ প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য কেউ ভাগবত শুনতে আসবেন না। ভাগবত শ্রবণে ঐহিক বা পারত্রিক কোন ফলকাঙ্ক্ষা নিয়ে এখানে আসলে কিছু পাওয়া যাবে না। ভাগবতে কি পাবো? সংস্কার পাবো। ভাগবতে আমরা সংস্কার পাবো, কারণ প্রাক্তন সংস্কার ব্যতীত বর্তমানে শুভ সংস্কারের উদয় হয় না। দেখুন, একটু শিশু মায়ের গর্ভ থেকে এই মুহূর্তে ভূমিষ্ঠ হচ্ছে। সেই ভূমিষ্ঠ এই বাচ্চাটাকে নিয়ে যান না, বাচ্চাটাকে সরিয়ে নেন। সেই ভূমিষ্ঠ শিশুটি আর স্নেহবৎসল মায়ের কোলে তার স্তন্য দুগ্ধ টেনে পান করতে হয়, এই শিক্ষাটি তাকে কে দিল? যে এই মুহূর্ত মাতৃগর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে, সেই শিশুকে তো আমরা কোনো জাগতিক পরামর্শ বিদ্যা এখনো সে গ্রহণ করার সক্ষম নয়।
কিন্তু স্নেহবৎসল মায়ের বুকে দুগ্ধ টান খাওয়ার জন্য এই সংস্কারটা, সে শিক্ষাটা কোথায় পেল? এই সংস্কারটা তার পূর্ব প্রাক্তন সংস্কার। বহু জন্ম সে মাতৃকোলে এসে মাতৃ করে স্নেহবৎসল মায়ের স্তন পান করেছে। এই প্রাক্তন সংস্কার বর্তমানে স্বভাব হয়ে দেখা দিয়েছে। এই শিক্ষা তাকে দিতে হয়নি যে তুমি মাতৃস্তন টেনে দুগ্ধ পান করো। দুগ্ধটা তপ্ত উনানের উপরে কড়াইয়ে মায়েরা যখন জাল দিতে থাকে, দুগ্ধের জলীয় বাষ্পটা যখন দুগ্ধ থেকে আলাদা হয়ে যায়, দুগ্ধটা ঘন হতে থাকে, ঘনত্ব হতে হতে সার হয়, সার হতে হতে স্বর পড়ে। আর দুগ্ধের স্বরের উপরে, তপ্ত কড়াইয়ের উপরে দেখবেন দুগ্ধের উপর হস্তরেখার মতো বিন্দু বিন্দু রেখা আসে। মানুষ যেমন কর্ম করে কায় মন বাক্যে, সে জাতীয় সংস্কার তার চিত্তে আবদ্ধ থাকে এবং এই সংস্কারই তাকে আগামী জন্মে স্বভাব রূপান্তরিত করে। এখানে সকলে হরিকথা শুনতে এসছি, সকলের সংস্কার সমান নয় বিধায় হরি কথামৃত, হরি জ্ঞানামৃত আমরা সমানভাবে গ্রহণ করতে পারি না। সংস্কারের অপেক্ষা আছে। গোস্বামীপাদ বলছেন যে প্রাক্তন এবং আধুনিক এই দুটি যদি শুদ্ধ সংস্কারে কেউ আসে, তখনই বলছেন যে চাস্তি যস্য সভক্তি ভাবনা, তখনই তার চিত্তে শুদ্ধ ভক্তির ভাবনা উদয় হবে। আবেগে কিছু হবে না, উচ্ছ্বাসে তরঙ্গে ভেসে গেলে কিছু হবে না। সংস্কার চাই, তো ভাগবতে এই সংস্কার তৈরি হয়। ভাগবতে এলে বিবেক জাগ্রত হয়, আর সেই বিবেকের দ্বারা আমাদের ভিতরে কিছু শুভ মাঙ্গলিক সংস্কারের রেখা পড়ে। ওই স্বরের ওপরে যেমন হস্তরেখার মতো রেখা আমরা দৃশ্যমান দেখি, তেমন আমাদের হৃদয়ে সংস্কার তৈরি হয় ভাগবতে এলে। তো সেই ভাগবত কথা স্বল্প পরিসরে, স্বল্প ক্ষেত্র আয়তনের মধ্যে আপনাদের কষ্ট হচ্ছে বুঝছি, তবু কৃপা করে একটু শান্ত থাকুন। দেখুন, আপনি রাজধানীতে যেতে চান, আপনি ঢাকায় যেতে চান, রোডে উঠে দেখছেন যে ঢাকায় 150 কিলোমিটার। তো সরকারের ব্যবস্থাপনায় এই মাইলস্টোন দেখে বোঝা যায় যে আপনি সঠিক পথেই উঠেছেন। কিন্তু ওখানে যদি লেখা থাকতো চট্টগ্রাম 200 কিলোমিটার, অথচ আপনার লক্ষ্য রাজধানীতে ঢাকাতে যাওয়া, তাহলে বুঝতেন মাইলস্টোনই আপনাকে জানিয়ে দিত আপনি সঠিক পথে ওঠেননি। আপনি রাজধানী ঢাকায় আপনার গন্তব্য, কেন্দ্র, লক্ষ্য, উঠেই দেখলেন সরকারি ব্যবস্থাপনায় মাইলস্টোন লেখা রয়েছে 150 কিলোমিটার ঢাকা। এটা দেখে বোঝা যায় আপনি সঠিক পথেই উঠেছেন। 50 কিলোমিটার অতিক্রম করে যাওয়ার পরে তখন কি মনে হয় যে আমি 50 কিলোমিটার এগিয়ে এসেছি, আর এতটা পথ বাকি আছে। যখন আপনি ঢাকাতে পৌঁছালেন, 0 কিলোমিটার ঢাকা দেখলেন, তখন একটা প্রশস্তি এলো আপনার মনে যে আপনি নির্বিঘ্নে আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন। আচ্ছা, আমি যে ভগবানের পথে চলেছি, প্রগতি ভক্তির পথে চলেছি, কি করে বুঝবো যে আমি সঠিক ভক্তির পথে, শুদ্ধ ভক্তির পথে, নিষ্কপট নিরাপদ ভক্তির পথে আছি কিনা? এর মাইলস্টোন কি? আমি যে ভক্তির পথে আছি, শুদ্ধা ভক্তির পথে, প্রগতিশীল ভক্তির পথে, এটা কোন মাইলস্টোন দেখে বুঝবো যে আমার পথ যথার্থ আছে, সঠিক আছে? এবং আপনি যে কতটা পথ এগিয়ে এসছেন এও বা বুঝবেন কি করে? লক্ষ্য আর কত দূর? শ্রী ভগবানের চরণে ঐকান্তিক প্রেম ভক্তি প্রাপ্তির আর কত দূর? এগিয়েছেন কত দূর, বাকি আছে কত দূর? এই বোঝবার মাইলস্টোন রূপ গোস্বামীপাদ দিয়েছেন ভক্তি রসামৃততে। ভক্তিপথের মাইলস্টোনটা
9টি। রূপ গোস্বামীপাদ ভক্তিপথের মাইলস্টোনে বলছেন 9টি মাইলস্টোন, যেটা দেখে বুঝতে পারবে তুমি যথার্থ পথে এসেছো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা এগিয়েছো, কতটা বাকি আছে, এর ক্রমটা তুমি উপলব্ধি করতে পারবে। সেখানেই রূপ গোস্বামীপাদ এই 9টি মাইলস্টোনের সংকেত দিচ্ছেন। আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় হলো সাধু সঙ্গ, তৃতীয় হলো ভজন ক্রিয়া, চতুর্থ হলো অনাত্ম নিবৃত্তি, পঞ্চম হলো নিষ্ঠা, ষষ্ঠ হলো রুচি, সপ্তম হলো আসক্তি, অষ্টম হলো ভাব, আর নবম হলো ভক্তি, ক্রমোন্নতিতে প্রেম। ভক্তিপথে প্রগতিশীল ভজন পথে 9টি মাইলস্টোন। প্রথম কি বললাম? একজন বললেন, ধ্যান দিয়ে শুনুন, আপনি যথার্থ ভগবানের প্রগতিশীল শুদ্ধ ভক্তির পথে উঠেছেন কিনা, সঠিক পথে উঠেছেন কিনা, কতটা ক্রমোন্নতি হয়েছে এই ভক্তি জগতে, সেটি বুঝবার মাইলস্টোন কটা বললাম? 9টি। তার প্রথম হলো আদৌ শ্রদ্ধা। এই শ্রদ্ধাটাই আপনাকে জানিয়ে দেবে আপনি সঠিক ভক্তির পথে, ভজনের পথে, লক্ষ্য পথে উঠেছেন। শ্রদ্ধাবিহীন সমস্ত কর্মই নিষ্ফল। শ্রদ্ধা যদি না থাকে তো আপনার যাগ যজ্ঞ আরাধনা তপস্যা সব কিছুই বিফল। ভগবান তো গীতাতে বলেই দিয়েছেন, শ্রদ্ধাহীন ব্যক্তির যাগ যজ্ঞ পূজা পার্বণ আরাধনা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। স্বচ্ছ সরোবরের নির্মল জল হস্তি পড়লে আর স্বচ্ছ থাকে? জলটা প্রথমে ঘুলিয়ে নেয়, স্নান করে আবার তীরে উঠে ধুলা বালিতে গাটা কদমাক্ত করে দেয়। তো এই স্নানের মানে কি? তো তেমনি শ্রদ্ধাহীন ব্যক্তির কাছে এই ভাগবত, এই ভজন, এই পূজা পার্বণ আহ্নিক আরাধনা সব হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। এই জন্য আদৌ শ্রদ্ধা আপনার প্রথম আপনার মাইলস্টোন। শ্রদ্ধা ভক্তির পথে গোস্বামীপাদ বলছেন শ্রদ্ধা। শ্রদ্ধা কাকে বলে আপনাদের সকলের জানা। শ্রদ্ধা হলো সাধু এবং শাস্ত্র বাক্যে সুদৃঢ় বিশ্বাস বা সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি, তাকে বলে শ্রদ্ধা। খুব ধ্যান দিতে হবে, কোলাহলে আমি কথা বলতেই পারি না, এটা আমার একটা দুর্বলতা, অসম্পূর্ণতা, একটু কৃপা করুন। দীর্ঘ 5 ঘন্টার পথ অতিক্রম করে আপনাদের চরণে এসেছি, একটু কৃপা করে পরিবেশ দান করুন। হরিকথা কোলাহলের মধ্যে সম্ভব নয়। এটা অন্য কোনো মাঙ্গলিক পূজা পার্বণ যাগযজ্ঞের অনুষ্ঠান নয়। হরিকথাটি এখানে শান্ত সমাহিত হতে হবে এবং প্রথম যেটা বললাম শ্রদ্ধা আনতে হবে, না হলে সবকিছুই ভস্যে ঘৃত আহুতি দেওয়ার মতো। ছায়ে ঘি ঢেলে কি লাভ? এত আয়োজন, এত লোকলোকরণ্য, এত কিছু আয়োজন সব বৃথা হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে যদি শ্রদ্ধা উপচয় না হয়। আপনি সঠিক পথে কোনো জন্মেও আসতে পারবেন না। এই জন্য খুব ধ্যান দিতে হবে গোস্বামীপাদের এই অনুভূতিতে। তিনি বলছেন শ্রদ্ধা মানে সাধু এবং শাস্ত্র বাক্যের প্রতি সুদৃঢ় নিশ্চয়িকা বুদ্ধি বা সুদৃঢ় বিশ্বাসকেই শ্রদ্ধা বলে। এটা এসেছে তো বর্তমান এই কাল কবলিত সময়ে আর প্রযুক্তির অগ্রগতিতে আমরা বড় যান্ত্রিক হয়ে যাচ্ছি। যন্ত্র দানবের যন্ত্রণায় আমরা এক একজন সব যন্ত্রে রূপান্তরিত হয়েছি। এখানে বিশ্বাস বলে, আস্থা বলে, প্রাণ বলে অবশিষ্ট মানব সভ্যতায় পরবার হারিয়ে যাচ্ছে, সব যন্ত্র, যান্ত্রিকতার মতো। আরেকটি জিনিস এসেছে আমাদের মধ্যে, কুতর্ক। এই কুতর্ক এবং যান্ত্রিকতা এ দিয়ে ভক্তিপথে চলা যাবে না, এখানে বিশ্বাস চাই। এই জন্য তো বর্তমানে অনুষ্ঠান বেড়েছে, যাগযজ্ঞ বেড়েছে,
স্রোতের মতো বইছে হরিনাম যজ্ঞ ভাগবত পাঠ, কিন্তু মানবিক গুণাবলী, মনুষ্যত্বের উন্মেষ এটি খুব কমই হচ্ছে। তার একটি কারণ, শ্রদ্ধাবিহীন কর্ম তামস কর্মে রূপান্তরিত হয়, যেটি কোনো ফলদানে সমর্থ না হয়ে আরো মানুষকে অধঃপতিত করে। এই জন্য আমাদের উত্তম মধ্যম কনিষ্ঠ শ্রদ্ধার অধিকারীর কথা শাস্ত্রগণ বলেছে। কে উত্তম অধিকারী, কে মধ্যম অধিকারী, কে কনিষ্ঠ অধিকারী? শাস্ত্রী বাক্যে যার সুদৃঢ় বিশ্বাস, ইনি হলেন উত্তম অধিকারীর মধ্যে গণ্য। তো শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে যদি আপনার বিশ্বাস না আসে, আপনি ভজন পথে এখনো এক পাও বাড়াননি। ভগবত প্রাপ্তি, প্রাণ প্রাপ্তি তো দূরে থাক, আপনি সঠিক পথেই আসেননি। দেখুন, শাস্ত্র বাক্যে যদি শ্রদ্ধা না হয়, তার বিষম পরিণতি একবার শুনুন। খুব ধ্যান দিতে অনুরোধ করছি। শাস্ত্র সাধু বাক্যে শ্রদ্ধা না হলে তার পরিণতি কি হয়, খুব ধ্যান দিয়ে শুনুন। মহারাজ পরীক্ষিত, এই চক্রবর্তী সম্রাট, তিনি বিপ্র অভিশাপে যখন গঙ্গা তীরে পরমহংস কুলতিলক আজন্ম ব্রহ্মচারী ভগবান সুখদেবের মুখে হরিকথা শ্রবণের প্রস্তুতি নিলেন, তখনই তার জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়কে তিনি রাজমুকুট পরিয়েছিলেন, রাজগদিতে বসিয়েছিলেন জন্মেজয়কে। তখন ওনার বয়স ৭০ বৎসর। যখন জন্মেজয় তিনি বয়সে প্রবীণ হলেন, যৌবনে পদার্পণ করলেন, তখন শুনলেন আমার পূর্বপুরুষ পাণ্ডবগণের ইতিহাস, ঐতিহ্য, তাদের মহামহিমা। স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ ছায়ার মতো শয়নে ভোজনে জাগরণে ছায়ার মতো পঞ্চ পাণ্ডবদের কাছে তিনি আদৃতা ছিলেন, সমাদৃত ছিলেন। তো স্বয়ং ভগবান পাণ্ডবদের সাথে এবং আমার পূর্বপুরুষ তৃতীয় পাণ্ডব ধনঞ্জয় বা অর্জুনের সারুত্ব স্বীকার করেছিলেন, এমনকি দূত হয়ে দুর্যোধনের কাছে সন্ধির প্রস্তাব নিয়েছিলেন। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস একটু আমার জানা দরকার। এই জন্মেজয় তার পাণ্ডবদের, তার পূর্বপুরুষদের ইতিহাস লীলা জানবার জন্য কার কাছে গেলেন জানেন? যিনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ভগবানের জ্ঞান মূর্তি, জ্ঞান আবেশ অবতার। কারণ উনি বেদ বিভাজন করেছেন, উনি সমগ্র উপনিষদের রচয়িতা, উনি পঞ্চম বেদ মহাভারত বিশ্বপর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতা, পরিশেষে সর্ববেদান্ত সার মহাপুরাণ ভাগবত রচনা করলেন। ব্যাসদেব স্বয়ং ভগবানের জ্ঞান মূর্তি, তার কাছে গিয়ে বললেন আপনি আমার পূর্বপুরুষের ইতিহাস বা ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করান। উনি বলতে বলতে যখন কুরুক্ষেত্রে সমরাঙ্গনের এই লীলা প্রকট করছেন, বলছেন ব্যাসদেব, তখনই জন্মেজয়ের মনে শাস্ত্র বাণীতে, মহাজনের বাণীতে সন্দেহ দেখা দিল। কি সন্দেহ জানেন? ভগবান শ্রীকৃষ্ণ চাইলে কুরুক্ষেত্র যুদ্ধ বন্ধ করতে পারতেন, উনি করেননি। আচ্ছা, এই কথাতে জন্মেজয়ের বিশ্বাস এলো না। কর্তম অকর্তম অন্যদা কর্তম সর্বদা কর্তম, ভগবানের পক্ষে সব সম্ভব। তো এই জন্য বললেন ভগবান চাইলে হয় না, এমন কোনো অসম্ভব বস্তু নাই, তত্ত্ব নাই। ব্যাসদেব তাকে বললেন ভগবান প্রকট থাকলেও তার ইচ্ছায় বা ইচ্ছার বাইরেও তিনি লীলাময় অনেক কিছু লীলা করেন, এটা মেনে নাও। বললে আমার বিশ্বাস হয় না, ভগবান চাইছেন অথচ সে জিনিস তিনি আটকাতে পারতেন না, রদ করতে পারতেন না, আমার বিশ্বাস হয় না। শাস্ত্র বাক্যে, সাধু বাক্যে অবিশ্বাস এসে গেল। ব্যাসদেব তখন কি বললেন জানেন? ব্যাসদেব বললেন আমি তোমার আগামী 5 বছরের একটি ঘটনা উল্লেখ করছি, দেখো আটকাতে পারো কিনা। 5 বছর পর তোমার ঘোড়ায় চড়ার শখ জাগবে, মৃগয়া করবার। কিন্তু আমি অনুরোধ করছি 5 বছর পর তুমি ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি উঠবে।
যদি ঘোড়ায় সওয়ার করে মৃগয়া করতে যেতে হয় তবে সাদা ঘোড়ায় উঠবে না, শ্বেত ঘোড়ায় উঠবে না, কিন্তু আমি জানি তুমি উঠবে। ব্যাসদেব বলছেন 5 বছর পরের ভবিষ্যৎ। আমরা না চাইলেই জগতে অনেক কিছু হয়। বললেন সাদা ঘোড়ায় যদি ওঠো তবে উত্তর দিকে যাবে না, কিন্তু আমি জানি তুমি উত্তর দিকে যাবে। যদি উত্তর দিকে যেতে যেতে জলতৃষ্ণা লাগে তখন শীতল কোন স্বচ্ছ সরোবরের পাশে তুমি বসবে না, কিন্তু আমি জানি তুমি বসবে। যদি শীতল সরোবরের পাশে বসো তবে সরোবরের অনতি দূরে নিকটে একটি সুন্দরী রমণী যুবতী রত্ন থাকবে, তুমি তার প্রতি আসক্ত হবে না, কিন্তু আমি জানি তুমি আসক্ত হবে। যদি আসক্ত হও তবু তাকে বিবাহ করবে না, কিন্তু আমি জানি তুমি বিবাহ করবে। যদি বিবাহ করতে হয় তবু তার কথা অনুযায়ী তুমি কোনো ব্রাহ্মণকে হত্যা করবে না, কিন্তু আমি জানি তুমি হত্যা করবে। যদি ব্রাহ্মণ হত্যা করো তবে কুষ্ঠের দ্বারা তোমার পতন বা মৃত্যু হবে, দেখো আটকাতে পারো কিনা। খুব ধ্যান দিয়ে শুনুন। 5 বছর পূর্তে 1 সপ্তাহ বাকি, 3 দিন বাকি। বাড়িতে গিয়ে প্রতিজ্ঞা করেছেন 5 বছরে কোনো ঘোড়ায় উঠবো না। কি করবে আমার? 5 বছরের 2-3 দিন বাকি থাকতে হঠাৎ মনের ভিতরে ওনার স্ফূর্তি এলো, একটা বারবার তাগিদ এলো, আমি একটু ঘোড়ায় চড়ি না, 3 দিন তো বাকি আছে। মানুষ না চাইলেও মাঝে মাঝে তার ভেতরের কোনো সুপ্ত ইচ্ছা জাগ্রত হয়, সে নিজেকে আটকাতে পারে না। যে সংস্কার বলছিলাম না, যেটা ভবিতব্য হওয়ার এটা হয়। তোনার মনে হলো ঘোড়ায় চড়তে নিষেধ করেছেন, কিন্তু মন চাইছে ঘোড়ায় চড়তে। উনি তো বলেছিলেন সাদা ঘোড়ায় না উঠতে, আমি লাল ঘোড়ায় উঠবো, কালো ঘোড়ায় উঠবো। ঘোড়া শালের দায়িত্বে যিনি তাকে বললেন একটা লাল ঘোড়া বা কালো ঘোড়া এনো, খবরদার সাদা ঘোড়া যেন এনো না। তো ঘোড়া এনেছে শ্বেতশুভ্র সাদা ঘোড়া। বললাম না সাদা ঘোড়ায় উঠবো না। বলেন আপনার ওখানে লাল বা কালো ঘোড়াগুলো জড়ো জড়ো জোরে গেছে, তারা পা ফেলতে পারছে না, সাদা ঘোড়াটাই সুস্থ আছে। উনি ভাবলেন সাদা ঘোড়ায় উঠা যায়, কিন্তু উনি উত্তর দিকে যেতে নিষেধ করেছিলেন। আমি অন্য দিকে যাব, দক্ষিণ দিকে। সাদা ঘোড়ায় দক্ষিণ দিকে যেতে যেতে বনে মৃগয়া শিকার করতে করতে হরিণটা ছুটল উত্তর দিকেই। আর সেই হরিণ শিকারের, মৃগয়া শিকারের কারণে উনিও তার পিছু যে উত্তর দিকে ছুটলেন। ছুটতে ছুটতে তৃষ্ণার্ত শ্রান্ত ক্লান্ত হয়ে দেখলেন শীতল পদ্ম প্রকাশিত সরোবর। বসলেন। বসার পরে দেখছেন এক যুবতী রত্ন অশ্বরা স্বরূপা বসে আছেন। এই রূপ দেখেই মোহিত হয়ে গেলেন। তাকে গিয়ে প্রস্তাব দেওয়ার পরে তিনি বললেন, আমি আপনাকে আপনার সাথে যেতে রাজি আছি আপনার রাজপ্রাসাদে। আমাকে পট্ট মহিষীর মর্যাদা দিতে হবে, স্ত্রীর মর্যাদা দিতে হবে। যে পুরুষ বাহুবলে একটা রাজ্য জয় করতে পারে, সেই পুরুষ যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, ইন্দ্রিয় তর্পণের ভোগ বা কাম জেগে যায়, তখন ওই রাষ্ট্র জয় করা রাষ্ট্রনায়কও কামের দ্বারা প্রহিত হয়ে কোনো নারীর পদাঘাত খায় রাতের অন্ধকারে। এই জন্য বীরত্ব হলো রিপুকে জয় করা, কামনাকে জয় করা। বীরত্ব তলোয়ারি দিয়ে, যুদ্ধ দিয়ে রাজ্য জয় করা নয়। গোস্বামী বর্ণন করলেন পৃথিবী জয় তার দ্বারা সম্ভব যিনি রিপুকে জয় করেছেন। চক্ষুকে, জিহ্বাকে, ইন্দ্রিয়কে যিনি বিষয় থেকে প্রত্যাহার করে সংযত করতে পেরেছেন, ইনি বীর, ইনিই বলবান। বাহুর বল এটির দ্বারা আত্মজয় হয় না। নাই আত্মা বলহীনেন নলভ্য। ঋষিরা বললেন বলহীন ব্যক্তির পক্ষে আত্মজ্ঞান অর্জন করা সম্ভব নয়। তাহলে অর্থটা কি দাঁড়ালো? বলবান ব্যক্তির পক্ষে সম্ভব। তো হাতি ঘোড়ার গায়ে কি কম বল বাঘে? তারা তো আত্মদর্শন পায় না বলে ওই বল না। রিপু সংযত পূর্বক বিবেক এবং চেতনা যার মধ্যে জেগে গেছে, তার ভিতরে ত্যাগ এবং সংযমের শক্তি আসে। যেমন একজন সতী নারী
যে নিজ পতি ছাড়া স্বপ্নেও পরপুরুষের কল্পনা করে না, এই সতী নারীর একটি বাক্যের মধ্যে প্রবল একটি তেজ এবং শক্তি ক্রিয়া করে। অসুররা পর্যন্ত তার সামনে দমিত হতে বাধ্য হয়, নমন হতে বাধ্য হয়। এটা সতীত্বের তেজ। তেমনি সাধনা করলে, ইন্দ্রিয় সংযম করলে তার ভিতরে একটা ওই যে তেজ ও ক্ষমা ধৃতি আর্দ্রত নাতিমানিতা, গোবিন্দ বললেন যারা ভজন করে তাদের ভিতরে প্রথমেই আসে ভজনের তেজ। তো এই জন্য সংযমী না হলে তার দ্বারা আত্মজয় সম্ভব নয়। প্রকৃত বল হলো সংযম, ত্যাগ এবং বৈরাগ্যে। তিনি নারীর মোহপ্রহলিকায় রূপ যৌবনে মোহিত হয়ে কামাদোদ্দীপ্ত হয়ে বললেন আজই তোমাকে বিয়ে করব। ঘরে ওঠার আগে রাজপুরোহিত নাই, পুরোহিতের যে যুবক পুত্র সেও যথাযথ পৌরোহিত্য কর্মে অধ্যয়ন অধ্যাপনায় এখনো পারঙ্গম হতে পারেননি। তবু ওই নারীর মোহে বলল আজই বিয়ে করে তবে ঘরে তুলতে হবে। তো সেই রাজপুরোহিতের যুবক পুত্র এসে বিয়ে পড়ালো কোনো রকমে। বিয়ের পরে যখন দুইজন প্রণাম করতে গেছে পুরোহিতকে, তখন নারীর কাপড়টা, বুকের কাপড়টা বাতাসে উড়ে গেছে। আর এই যুবক যথার্থ সংযমী নন, উনি ওই নারীর দিকে কুদৃষ্টিয়ে তাকিয়ে হাসলেন কামোদ্দীপ্ত হয়ে। তখন ওই সুন্দরী রমণী আগেই তো মোহিত হয়ে গেছে জন্মে যায়, বললেন যার স্ত্রীর সৌন্দর্য দেখে তোমার সামনে, তুমি রাজা চক্রবর্তী সম্রাট, তোমার সামনে তার উদ্দীপ্ত যৌবন দেখে লালায়িত হয়, উপহাস করে, তার মাথা এখনো তুমি রেখেছো? এই কামিনীর উদ্দীপ্ত কথায় তলোয়ার বের করে তার মাথা ছেদন করলো। 3 দিনের মধ্যে গলিত কোষ্ঠ দেখা দিল। শাস্ত্র বাণীতে, মহাজন বাণীতে, গুরু বাণীতে বিশ্বাস না হলে তার পরিণতি এই হয়, দেখাচ্ছেন আচার্যরা। আজ পৃথিবীতে এই দুর্দশা কেন? কি সংসারে, কি ব্যক্তিতে, কি সমাজে, কি রাষ্ট্রে, বিশ্বে আজ প্রকৃত অর্থে আমরা শাস্ত্র এবং মহাজন কথা যথাযথ পালন করি না। শুনতে হয়, অনুষ্ঠান করতে হয়, হই হুল্লোড় একটা হলো এই পর্যন্ত। এই জন্য শাস্ত্রবাণীতে, গুরুবাণীতে যার বিশ্বাস অটুট হয়নি, তার দ্বারা এ পথে চলা সম্ভব নয়। নির্বিচারে গুরুবাক্য পালন করাই হলো ভগবৎ ক্রমোন্নতির একমাত্র উপায়। কতটি বলেছেন স্বামী বিবেকানন্দ। নির্বিচারে গুরুবাক্য পালন। ওইখানে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের যুক্তি খাটাতে যেও না। যদি তিনি সদ্গুরু হন, তত্ত্বজ্ঞ গুরু হন, তার আদেশই তোমার জীবনের শেষ উপদেশ। গুরু বাক্যং সদা সত্যং, এ মন্ত্র তো প্রতিদিন আমরা গুরু প্রণাম মন্ত্রে বলি। গুরু বাক্যং সদা সত্যম। কোথায় গুরু বাক্য, কোথায় আচার্যদের বাক্য আজ আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে? কিছু মনে করবেন না, দীনকৃষ্ণ ঠাকুরের মতো কিছু মানুষের উদয়ে আজ মহাভারত, গীতা, ভাগবত, শ্রীকৃষ্ণ কেবল তত্ত্বকে আজ এক শ্রেণীর মানুষ বিতর্কের মধ্যে জন্ম দিয়ে যার যেটুকু বিশ্বাস ছিল সেটুকুও নষ্ট করার পথে। কারণ এটা কাল কবলিত কলি, এটা যান্ত্রিক সভ্যতা। এখানে মানুষের বিশ্বাস, অটুট বিশ্বাস ধরে রাখা সম্ভব নয়। এই জন্য বললেন আগে শ্রদ্ধা আনো। শ্রদ্ধাবান লবিত জ্ঞানাম তৎপরে সংযতেন্দ্রিয়। আগে শ্রদ্ধা তো আনো, বিশ্বাস তো আনো। শাস্ত্র কারো খাতিরে তৈরি হয়নি। যুগ যুগান্তর তপস্যা সাধনার দ্বারা, সেই অপরোক্ষ জ্ঞানের দ্বারা, অপরোক্ষ অনুভূতির দ্বারা নিরপেক্ষ রবাস্মৃতি এই শাস্ত্র। শাস্ত্রের একটি বাণীও মিথ্যা নয়, যথাযথ শাস্ত্র। এই জন্য কুষ্ঠ দেখা দিল। ওই কুষ্ঠে যখন মৃতপ্রায় মুমূর্ষু, তখন মনে পড়ল ব্যাসদেবের কথা। না, সব আমাদের ইচ্ছাতে হয় না। উনি ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে বিশ্বাস আনতে পারলেন না যে ভগবান চাইলে যুদ্ধ আটকাতে পারত। আবার চলে গিয়ে বললেন বাঁচবার কোনো উপায় আছে? হে ব্যাসদেব, কৃপা করুন। বললেন উপায় একটা আসছেন, তুমি অমুক মুনির কাছে চলে যাও। এই মুনির কাছে
ভগবানের লীলা শ্রবণ করবে, তবে আবার যদি অবিশ্বাস আছে তাহলে কিন্তু সারবে। যে লীলাতে অবিশ্বাস আসবে সেই কুষ্ঠতেই তোমার মৃত্যু হবে। যদি লীলাতে বিশ্বাস আছে, এক একটা কুষ্ঠ নিরাময় হয়ে যাবে। মুনিবরের কাছে পাঠালেন, কারণ আগে অশ্রদ্ধা এসছে, এই জন্য এখন আর জ্ঞান দিতে যাচ্ছেন না। বক্তার প্রতি শ্রোতার যদি আন্তরিক শ্রদ্ধা না থাকে, তবে সেই বক্তার বক্তব্য শুনেও ভাগবত শুনে আপনার কোনো হিত হবে না। এই জন্য স্বজাতীয় সঙ্গ করতে বলা হয়েছে প্রাথমিক স্তরে। ভজনের প্রথম স্তরে বিজাতীয় সঙ্গ করতে নিষেধ করা হয়েছে, কারণ স্বজাতীয় সঙ্গতে শ্রদ্ধা আসে, বিশ্বাস আসে। আমার জন্ত, আমি যে পথের প্রতীক, বক্তাও সেই ভজন পথের প্রতীক। তাতে একটা স্বজাতীয় ভাব। একটা গরুর পালের মধ্যে আর একটা গাভী প্রবেশ করলে শোকাশুকি করে, গা চাটাচাটি করে, অন্য প্রাণী প্রবেশ করলে ওরা বের করে দেবে। প্রথম অবস্থায় যেমন যিনি রাধা মাধবের উপাসনা করেন, আপনি প্রথম দীক্ষা নিয়েছেন, প্রথম এই পথে এসেছেন, আপনার উচিত ওই গৌড়ীয় বৈষ্ণব যুগল উপাসকের কাছেই হরিকথা শোনা। যদি অন্য মত পথের কথা শুনতে যান, তখন আপনার ইষ্টের প্রতি অবিশ্বাস আসবে, একটা দ্বন্দ্ব আসবে, সংঘাত আসবে মনের ভিতরে। এই জন্য প্রাথমিক অবস্থায়, আজ একটা গাছ চারা অবস্থায় থাকলে তাকে রক্ষণের জন্য বেড়া দিতে হয়, আবরণ দিতে হয়। কিন্তু গাছটা যখন বড় শক্ত সার গুড়ি হয়ে যায়, তখন হাতি বেঁধে রাখা যায়, ক্ষতি হয় না। সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হয়। পরে যখন আপনি জ্ঞান লাভ করলেন, তখন আপনি সবার সঙ্গ করতে পারবেন, তখন আপনার চিত্ত ওভাবে সন্ধিয়ান হবে না। প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হবে, এগুলো আমরা ভুলে যাই। দেখুন, এক সম্প্রদায়ের আলোচনা শুনতে গেছেন একজন, আমাকে বললেন, দাদাজি মহারাজ, আজ লাঠি নিয়ে মারামারি করতে উঠেছিলাম সঙ্গে গিয়ে। বললাম, কেন? তা বললো, তাদের সম্প্রদায়ের আচার্য আলোচনায় বলতে বলতে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছরের পুরনো ভগবান, আর আমার ভগবান সদ্য জগতেশকে টাটকা ভগবান। তুমি 5000 বছরের পুরনো কাসন্দি কেন খাবে? এই যে জ্যৈষ্ঠ মাসে টাটকা কাসন্দি খাও, এই সহ্য করা যায়? বললাম, দোষটা ওনার না, উনি তো ওনার সম্প্রদায়কে, ওনার সম্প্রদায়ের কথা বলবেন। তুমি অন্য সম্প্রদায়ে গেছো অন্য সম্প্রদায়ের পাঠ শুনতে, তখন তো তোমার ইষ্ট বিরোধ বাঁধবেই। এই জন্য প্রাথমিক অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হবে। রূপ গোস্বামী বলছেন বিজাতীয় সঙ্গ করা যাবে না। দুধ আর জল মিশে যায়, কিন্তু দুধটা মন্থন করে মাখন করে জলে ছেড়ে দিন, তখন মিশবে না। আগে আত্মজ্ঞান লাভ করুন, নিষ্ঠা দৃঢ় হোক, তখন সকলের সঙ্গ করুন, তখন আর মিশবে না। লোহাখণ্ড জলে দিন ডুবে যাবে, কিন্তু 1000 মন লোহা ভেসে আপনাকে ওপারে নিয়ে যাবে। যদি কাঠের সাথে যুক্ত করে দেন, নৌকার সাথে যুক্ত করে দেন, লোহা তখন ভাসবে। এই জন্য সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় ছাড়া বিজাতীয় সঙ্গ করা যাবে না। সুধীজন, আমরা অন্যদিকে না গিয়ে বলি, উনি গিয়েছেন ঋষির কাছে শুনতে। ঋষি বলতে বলতে বলছেন, তোমার পূর্বপুরুষ পঞ্চ পাণ্ডবদের বিক্রমের কথা কি তুমি জ্ঞাত? ভীমের কথা যখন বলছেন, যে ভীমের গায়ে ভগবত প্রদত্ত, ভগবত আশীর্বাদে এমন বল ছিল, একটা মস্ত হস্তিকে ভীম যদি হাত দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিত, স্যাটেলাইটের মতো আকাশে ঘুরত সে। এই শুনেই জন্মেজয় বললেন, এ আপনি বাড়িয়ে বললেন, আবার অবিশ্বাস। আর কোনো মানুষ হাতিকে ছেড়ে দিলে কি ইন্টারনেটের মতো ঘুরবে আকাশে? আমার বিশ্বাস, এত বল হতে পারে না। ওই যে অবিশ্বাস এলো, আর ওই অবিশ্বাসে একটি কুষ্ঠ সারিনি, ওতেই পতন হলো জন্মজয়ের। আমি সাংকেতিক আপনাদের এই কথাটি, লীলাটি বললাম এই কারণে, ভগবত কথাতে গুরু বাক্যে, সাধু বাক্যে আগে শ্রদ্ধা আনুন। এটা প্রথম মাইলস্টোন। এইটা আছে মানেই আপনি সঠিক পথে উঠেছেন, আপনি কেন্দ্রের পথে উঠেছেন। দ্বিতীয় কি বলা হলো? দ্বিতীয় হলো সাধু সঙ্গ। এই সাধু সঙ্গই এখন আমরা করতে এসেছি, প্রাপ্ত হয়েছি। বহু জন্মের স্বীকৃতি সৌভাগ্য অর্জিত হলে, সঞ্চয় হলে, তবে মানুষ সাধু সঙ্গ করার প্রেরণা পায় হৃদয়ে।
বহু জন্মের সুকৃতি একত্রিত হলে ভগবান তাকে সাধুসঙ্গ করার প্রেরণা দেন। অনন্ত জন্মের সুকৃতি ব্যতীত জীব সাধুসঙ্গ প্রাপ্ত হতে পারে না। আর সাধুসঙ্গে আসলে আমাদের মোহ অন্ধকার দূর হয়ে বিবেক জাগ্রত হয়। আগেই বলছিলাম, পুণ্য পাওয়ার জন্য, মনোবাসনা পুণ্যের জন্য ভাগবতে কেউ আসবেন না, ভাগবতে বিবেক জাগানোর জন্য আসবেন। মোহ অন্ধকারকে দূর করার জন্যই ভাগবত। এখানে বিবেক জাগিয়ে দেয় মানুষের, সেই বিবেক জাগ্রত হয় সাধু সঙ্গে। এই জন্য মোক্ষ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে ক্ষণকাল সাধু সঙ্গের প্রাপ্তিকে আরো প্রশংসা করা হয়েছে। তুলায়াং লাভে না পিনাসার্গাং না পুনর্ভবম ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা আশিসা। মোক্ষ প্রাপ্তি, স্বর্গপ্রাপ্তির থেকে বড় প্রাপ্তি যদি ক্ষণকাল বিশুদ্ধ ভগবানের কোন প্রিয় মহতের সঙ্গ লাভ করতে পারো, এটা মোক্ষ প্রাপ্তির থেকে, স্বর্গপ্রাপ্তির থেকে মহান। কারণ স্বর্গে গেলে বিবেক জাগবে এমন নয়, তাহলে ইন্দ্ররও জেগে যেত। ইন্দ্র পরস্ত্রী অহল্যাকে দেখেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না, তো পারলেটা কি তুমি? ইন্দ্র অমরত্ব পায়নি, সেই সমরস পান করে, অমৃত পান করে দেবতারাও অমর না, দেবতাদের আয়ু ফুরিয়ে গেলে ওরাও মরবে। এই জন্য স্বর্গ প্রাপ্তি বড় কথা নয়, মোক্ষ প্রাপ্তিকেও বড় প্রাপ্তি বলেনি, যেটা সাধুসঙ্গ বলেছে। কেন জানেন? খুব মজার কথা হলো, স্বর্গে এরকম সাধুসঙ্গ নাই, হরিকথা নাই। স্বর্গে হরিকথা নাই। এই জন্য এখন এখানে যারা খুব শান্ত সমাহিত চিত্তে শ্রদ্ধালু বিশ্বাসে হরিকথা শুনছেন, তার মনে এখন যে অপ্রাকৃত আনন্দ বয়ে যাচ্ছে, এটা স্বর্গে নাই। আর ভক্ত শ্রেষ্ঠ হনুমান তো বৈকুণ্ঠেও যাননি, রামচন্দ্রের সাথে বিমানে উঠে বৈকুণ্ঠে যাননি। রাম ভগবানকে বলেছিলেন, বৈকুণ্ঠে কি তোমার কথা আছে, হরিকথা আছে, সাধুসঙ্গ আছে? রাম বললেন, ওখানে আমার চরণ আছে, আমি সাক্ষাৎ আছি বৈকুণ্ঠে, ওখানে আমার হরিকথার কি প্রয়োজন, সাধুসঙ্গের কি প্রয়োজন? হনুমান বললেন, আমি দুটোই চাই, তোমার চরণও চাই, আবার তোমার ভক্ত সঙ্গে হরিকথার অমৃত রসও চাই। হনুমান বললেন, আমি বৈকুণ্ঠে যাব না, আজ জীবনে প্রথম আমি আপনার আজ্ঞা লঙ্ঘন করছি প্রভু। আমি স্বপ্নেও আপনার আজ্ঞা কখনো লঙ্ঘন করিনি, এই দাস আজ লঙ্ঘন করছি। যেখানে হরিকথা সাধুসঙ্গ নেই, সেটা যদি তোমার বৈকুণ্ঠ হয়, আমি যাব না। হনুমান যাননি। প্রভু আশীর্বাদ করেছিলেন, যত্র যত্র রাম গুণগাথা হবে, তুমি সেখানে গিয়ে তাদের আশীর্বাদ করবে। আজও হনুমান প্রতিটি ভাগবত আসরে আসেন। যদি বলেন কথাটা যুক্তি কোথায়, আজকের বাংলাদেশে এইখানেই কি শুধু ভাগবত হচ্ছে? অনন্ত জায়গায় তো ভাগবত হচ্ছে। হনুমান ক জায়গায় যাবে বললে, যত জায়গায় ভাগবত, হনুমান তত্তদ রূপে সেখানে কোন রূপে গিয়ে হরিকথা শুনতে বসে যান, আজও বসে যান তিনি। এই কিন্তু বৈকুণ্ঠ প্রাপ্তি, স্বর্গ প্রাপ্তির থেকে বড় প্রাপ্তি হরিকথা। একবার মা উলোধ্বনি একবার দাও, একবার একবার দাও, হরিকথাতে একবার দিলেই যথেষ্ট। অন্য সময় 3 বার বা 7 বার দেওয়ার বিধি, কিন্তু হরিকথাতে হরিকথাই হলো মাঙ্গলিক শব্দ। এই জন্য হরিকথা সাধু সঙ্গেই পাওয়া যাচ্ছে। সাধু সঙ্গ কাকে বলে? কিছু অপরাধ নেবেন না, বাড়ি সাধু ডেকে আনা হলো, আসার সাথে সাথে যদি বলে চা চাপান, আর কিছু বিস্কুট আনুন, আর কিছু পান আনুন, কিছু বিড়ি আনুন, এই সাধুসঙ্গ করে লাভ হবে না। আমি খুব ছোটবেলায় একবার সাধুসঙ্গ করতে গেছি লোভে, মানে বাবার কোলে উঠেই সাধুসঙ্গ যেতাম। ভালো করে হাঁটতে পারতাম না, তখনও সাধুসঙ্গে বাবা নিয়ে যেত। 9 বছর বয়সেই বাবা পাঠ করতে বসিয়ে দিতেন। তো সেই সময়ে এক সাধুসঙ্গে গেছি, আমি তখন ছোট, দেখছি ওই চা পান বিড়ি চারিদিকে সাজানো থালায়। আমি ওই শিশু বয়সে প্রশ্ন করেছিলাম, সাধু সঙ্গে তো চা বিড়ি পান এইসব প্রচলন শাস্ত্রে নাই, তোমার মুখ টিপলে দুধ বেরোয়, তুমি জানো কি? শাস্ত্রে লেখা আছে চা বিড়ি পান সাধু ডেকে আন। আমাকে এই শ্লোক শোনালো।
মানে নিজের স্বভাবকে প্রশ্রয় দেওয়ার জন্য শাস্ত্র তৈরি করা যায়। চা বিড়ি পান সাধু ডেকে আন। আমাকে আমার গ্রামের একজন বলেছিল, আমাদের বাড়িতে একটা নামের দল আছে, অপরাধ নেবেন না, যারা নাম সংকীর্তনের দল সবাই তো নয়। বলে ওই যে 24 প্রহরের নাম দল আসছে, বলছে বাবা তাদের তো 3-4 প্যাকেট করে বিড়ি লাগে দিন, চা পান লাগে। এখন এ জাতীয় সাধুসঙ্গ নয়। আচ্ছা একটু লক্ষ্য করুন তো, সাধুসঙ্গ কাকে বলে? যেখানে কৃষ্ণ কথা অনুশীলন ব্যতীত, ভগবানের নাম রূপ লীলা কথা ব্যতীত অন্য কোনো আন কথা বা আন শব্দ উচ্চারিত হয় না, তারই নাম সাধুসঙ্গ। যেখানে কোনো বিষয় কথা বিষয় বার্তা আলাপ হয় না, শুধুমাত্র শ্রীহরির নাম রূপ লীলা কথা ব্যতীত অন্য কোনো আন কথা উচ্চারিত হয় না, যার মুখেও হয় না, সেটাই হলো সাধুসঙ্গ। এই জন্য যারা নাম কীর্তনের দলে আছেন, অনুরোধ করব সময় কাজে লাগান। আচ্ছা দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা। তার মধ্যে আসর কটা করে পড়ে এক একটা দলের? 24-এর 4 ঘন্টা বাদ দিলে ক ঘন্টা থাকে? 20 ঘন্টা। 10 ঘন্টা ঘুমাক, বাকি থাকে ক ঘন্টা? এই 10 ঘন্টায় তাকে ভগবানের নাম জপ, ভগবত অনুশীলন, ভজন করতে হবে, তবে তার নাম জীবের কল্যাণে আসবে। যিনি 10 ঘন্টা অলস মস্তিষ্কে কাটান, সে মানুষকে কি দেবে? যিনি আচরণশীল নন, তার দ্বারা ধর্ম প্রচারে কোনো কাজ আসবে না। আরে রথের চাকা ডেবে গেছে কুরুক্ষেত্রে মৃত্তিকার তলে। কর্ণ অর্জুনকে বলছেন, অর্জুন আমি রথের চাকা তুলে নি, তবে তুমি বাণ বর্ষণ করবে। নিরস্ত্র কারো গায়ে বাণ বর্ষণ করা যোদ্ধার ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম